সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। নিরূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো ঘুম থেকে উঠেই উঠান ঝাড় ঘর ঝাড় দিয়ে চলে এসেছি। কালকে ওই যে রাত্রিবেলা বলছিলাম না যে বাজার থেকে এসে মাংস ভাত রান্না করেছি, তো বাসনগুলো রয়েছে, মানে এই যে খাওয়া দাওয়া করেছি সেই বাসন কাটা আর কি রাত্রিবেলা। তো কালকে দেখো ওই যে মানু বাজারে গেছে, তো জামা কাপড় আমরা তো যেখানেই যাই রোজ গাদা গাদা জামা কাপড় হয়, ভাল লাগে না আর এত জামা কাপড় কাচতে আর এত বাসন মাজতে, কিন্তু করতে তো হবেই আর কি, ওই মজা করে বলি। তো কালকে তো কালী পুজো, আজকে যতটা পারি কাজ সেরে রাখবো, জানি না কতটা পারবো, তবু সারাদিন ধরে চেষ্টা করব। সেই দেখো 6টায় উঠেছি, উঠে মানুকে ওষুধ দিয়ে আর কাজ শুরু করেছি, জানি না কখন শেষ হবে, মানে কত কাজ রয়েছে। তার মধ্যে রান্নাঘরটা ঝাড়বো, দুদিন ধরেই ভাবছিলাম রান্নাঘরটা ঝাড়বো, তো ওই যে শনিবার মঙ্গলবার পরে, তো আজকে হচ্ছে রবিবার, আজকেই ঘরটা ঝাড়তে পারবো, কালকে সোমবার কালী পুজো অমাবস্যা আর হবে না। সেই ভেলুরের থেকে এসে কোনো রকম তোমরা দেখলে ঘর রান্নাঘর একদিনে সব ঝেড়েছিলাম, তার পরের দিনই মহালয় ছিল, তো বড় ঘর আবার ঝাড়লাম কালী পুজোর আগে, কিন্তু আমার রান্নাঘরটা ঝাড়া হয়নি। তো আজকে রান্নাঘরটাই পরিষ্কার গোছানো গাছানো সব কিছু করবো। তো আজকে হচ্ছে কিন্তু সেই ভূত চতুর্দশী, আজকে 14 শাক খেতে হয়, 14 বাতি দিতে হয়। আমার শ্বশুরবাড়ির মধ্যে কিন্তু 14 শাক খেতে নেই বা 14 বাতিও দিতে নেই। কালকে গাড়ই গেছে আমাদের শ্বশুরবাড়িতে, হ্যাঁ গাড়ই করে, জানি না কাদের মধ্যে আছে। তো আমার শাশুড়ি মাকে না এইসব করতে দেখিনি, গাড়ই টাড়ই, জেঠি শাশুড়িকে দেখেছি, তো দেখে না একটু জানি, কিন্তু যেহেতু শাশুড়ি মা করেনি আমিও করিনি। আমার যা করে ওই যে সেই তেল ছাড়া কি রান্না বান্না করে আর কি, আর নিরামিষ খেতে হয়। তো কালকে মানে এই যে কার্তিক মাস শেষ হয়ে গেছে, তো আমাদের না মানে আমাদের বংশের আর কি জায়েরা ওই 14 প্রদীপ তো দেয় না, তো কালকে যে কার্তিক মাস শেষ হয়ে যাবে ডুঙাই করে। তো আমি রানার মার কাছে সন্ধ্যাবেলা গিয়েছিলাম যে দিদি আজকে দিতে হয় না, তো ওদের বাড়ি পাইনি, তো ওদের দেওয়া হয়ে গেছিলো। তো রানার মাকে আমি আজকে আবার রানার মাকে কাছে আমি গেছিলাম, তো আমি বলছি কি যে দিদি কবে গো 14 সেই কলার ডুঙায় প্রদীপ দিতে হয়? দিদি বলছে দেওয়া হয়ে গেছে। তো কেন? আমি যখন কলার খোল কাটি তখন তো কাকা এখানে ছিল। তো আমি বলি কই না তো, আমার শ্বশুর তো বাড়ি গিয়ে কিচ্ছু বলেনি। তো যাই হোক বলেনি, আর যেটা হওয়ার হয়ে গেছে আর কি করা যাবে। কিন্তু আমাদের মধ্যে আজকে 14 শাকও খেতে নেই, আবার 14 প্রদীপও দিতে নেই, আমার বাবার বাড়ির মধ্যে আছে। তো এদিকে দেখো বাসন মেজে আমি জামা কাপড় কেচে পাপোশ, আরও 2টো পাপোশ ছিল সেগুলো সব ধুয়ে টুয়ে একবারে সকালবেলা, তারপরে মানে আর কি বাসি নাইটি ছাড়বো। তো সকালবেলায় সব কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। তো মানুষ তো আজকে পড়া আছে, আজকে হচ্ছে যে বললাম না রবিবার, কিন্তু ওকে তপু পড়াতে আসবে। ওই যে ছুটি ওর দাদার জন্য হসপিটালে ছিল, তারপরে সেপ্টেম্বরেও পড়তে পারিনি, তো আমি ফোনে সেটাই বললাম। তো বললো ঠিক আছে আমি পরপর পড়িয়ে দেবো। তো মানুকে আবার আজকে আবার কিন্তু পড়াতেও আসবে। তো এইদিকে আমি জামা কাপড় মেলতে মানুর বিরাস করা হয়ে গেছে, মানুষ 7টার মধ্যে উঠে গেছে, আর ওষুধ তোকে 6টার মধ্যেই দিয়ে দিয়েছি, তো 1 ঘন্টা হয়ে গেছে। তো এবার বাসি নাইটি ছেড়ে চা বসাবো, আর চাটা খেয়ে তারপরে আবার কাজে লাগবো, রান্না বান্না কি করি না করি। তো ওইদিকে মানুর আবার ডিম সিদ্ধ বসিয়ে থুয়েছি, যে একবারে চায়ের সাথে একবারে সব দিয়ে দেবো, একবারে গুছিয়ে গাছিয়ে নিয়ে বসেছি, কারণ উঠতে কিন্তু একদমই পরে আর ভালো লাগে না। দেখো এখানে মানুর কাজু, ডিম সিদ্ধ, তারপরে চা, বিস্কুটের কোটো মোটো সব মানে ঘর থেকে টেনে টেনে এনে আবার এখানে বসেছি, বারান্দায় বসে আর কি দিই। তার মধ্যে আবার ঘোষ চলে আসে, তো চা ছাকতেই ঘোষ চলে এসছে। আমি মানুকে বলছি কি যে মানু একটু দুধটা এনে দে, 7:30টার মধ্যেই এখন বেশ ঘোষ চলে আসে। তো আমি এদিকে চা ছাকছি, মানু চলে গেছে দুধ আনতে, দুধ এনেও দাদুকে চাটা দিয়ে দিল, চাটা একটু খাবো দেখছি আর কি মিষ্টি হয়েছে নাকি। মানু বলছে মা আমাকে একটু চা দেবে? তো আমি বললাম নে তাহলে চাটা খেয়ে পরে ডিম সিদ্ধ খাওয়া। ওরা আবার ভীষণ মিষ্টি চা খায়, আমি আবার মিষ্টি চা খেতে পারি না। তো এই যে মানু দুধ মানে চা দিয়ে আবার দুধ নিয়ে আসলো, মানে ভিডিওর ক্লিপটা আর কি আগে পরে হয়ে গেছে, আগে দুধ এনেছে পরে দাদুকে চা দিয়েছে। তো আমার ভিডিও এডিটিংয়ের সময় মানে আগে পরে ক্লিপ হয়ে গেছে, মানে সঙ্গে সঙ্গেই কিন্তু চা খেতে খেতেই ঘোষ চলে এসেছিলো। মানু একটা বিস্কুট খেয়েছে, একটাও খায়নি, অর্ধেকটা বিস্কুট খেয়েছে। খাওয়ার পরে আমি বললাম তুই খেতে হবে না, চা খাওয়া অত ভালো না। হ্যাঁ লিকার চা, থ্যালাসিমা বাচ্চারা লিকার চাটা খাওয়া ভালো, কিন্তু ওই মানুষ শুধু বিস্কুট ভিজিয়ে খায়, ও কোনোদিনই চাটা পছন্দ করে না, মাঝে মধ্যে খুব মানে করে। দেখো ভয়েস কি দেবো, মাইক অটোমেটিক বাজতেই থাকে। তো যাই হোক তাড়াতাড়ি ভয়েস দেওয়ার চেষ্টা করছি। মানুকে ডিম সিদ্ধ দিলাম আর কাঠবাদাম দিলাম, কাজু তো না, আগে ও হচ্ছে কাঠবাদামটা খেয়ে জল খায়, তারপরে ডিম সিদ্ধটা খায়। আর তো
বন্ধুরা যখন মাইক বন্ধ করছে ভয়েস দিতে দিতে চলে যাচ্ছি, আবার যেই মাইকটা বন্ধ করছে এসে আবার হয়তো 2 মিনিট ভয়েস দিচ্ছি, এরকমভাবে আর কি ভিডিওতে ভয়েস দিচ্ছি। এই একটা সপ্তাহ ঠিক এরকমই হবে। মাইকও 24 ঘন্টায় মধ্যে ওই রাত 2-3টের সময় হয়তো বন্ধ হবে। দেখো 2-3টে অবধি কতক্ষণ জাগবো, সেই তো সকালবেলা 6টায় উঠি আর দুপুরবেলা একটু শোয়ার টাইম পাই না, তাহলে কি 2-3টে অবধি জাগা যায়? একটু তাড়াতাড়ি আমরা রাত্রিবেলা শুয়ে পড়ি, 10:30-11টার মধ্যে শুয়ে পড়ি। তো মাইক বন্ধ হবে ঠিক 1:30-2টোর দিকে। তো এরকমভাবেই ভয়েস দিতে হবে। দেখো ভিডিও মানে ছাড়ার টাইম হয়ে যাচ্ছে কিন্তু মানে ভয়েস দিতে পারছি না, কি করব বলো? আর অরিজিনাল ভয়েস তো দিতেই পারছি না। তো আবার প্রায় 1-2 ঘন্টা পরে এসে প্রায় ভয়েস দেওয়া মানে দিচ্ছি। জানি না কখন ভিডিও পোস্ট করতে পারবো কি না পারবো। বোঝোই তো ক্লাবের পুজো, এটা আর কি মানে বারোয়ারি পুজো, তো মাইক অটোমেটিক বাজবে, কে বা বলবে বা কি কিছু, যে দুপুরবেলা একটু মানে মাইকটাইক বন্ধ করতে হয়। দুর্গাপুজোর সময় পিসিমাদের বাড়িতে পুজো হয়, বাড়ির পুজো, তো দুপুরবেলা বন্ধ করতো, বা রাত 10টা-10:30 পরে পুজো মানে মাইক বন্ধ করে দিত। তো আসতেই দিত। আর ক্লাবটা তো একদম আমাদের ঘরের সাথে, আর চোংটা মানে মাইকের চোং পুরো আমাদের দোকানে লাগিয়েছে। তো কি করব, আবার প্রায় 1-2 ঘন্টা পরে কাজ করতে করতে এসে আবার ভয়েস দিচ্ছি, এই করছি। তো সকালবেলা একটু সিদ্ধ ভাত করব, আর দুপুরবেলা দেখি কি রান্না করি। তো আজকে সেরকম একটা মাছ ছালা যায়নি, কারণ যারা কালকে কালী পুজোর উপাস করবে, তো আমি একবার কালী পুজোর উপাস করেছিলাম, আর ভাবছিলাম, আমাকে রান্নার মা দিদি বলছিল রূপা উপাস করবে, আমি বললাম না দিদি, আমি মানে উপাস যদি করি মানুও রাত জাগবে, সামনের বছর সব কিছুই ভালোই ভ্যাকসিন ট্যাকসিন হয়ে যাক, কারণ উপাস করা মানে কালী পুজোর উপাস মানে সারাটা রাত জাগা। একবার করেছি আর 2বার করা হয়নি। তো দিদি বলেছিল প্রথমে করবে, তো আমার যা, তারপরে দেখি করেনি। আমি আবার দিদিকে সকালবেলা গেছি, দিদি উপাস করেছো? দিদি বলছে না গো করিনি। তো আমি বললাম সব কিছুই ভালোই মিটে গেলে সামনের বছর উপাস করবো, মানুষের ভ্যাকসিন ট্যাকসিন হয়ে যাবে, কারণ মা রাত জাগলে বাচ্চাও সেখানে ক্লাবে থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এদিকে সকালবেলা সিদ্ধ ভাত করলাম, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ দিলাম। তো মানু বলেছিল মা পেঁপে ভাজো, তো আমি বললাম দেখ মা আজকে ঘরটা ঝাড়বো, পেঁপে ভাজতে গেলে কুচি কুচি করে কাটতে হবে, একটু সময় লাগবে, তো আবার গাছের থেকে পেঁপে পাততে হবে। ছোট্ট একটা পেঁপে ছিল, ওই একটা পেঁপেতে হবে না ভাজা, তো আবার পেঁপে পাততে হবে। তো মানুর এইদিকে মানে পড়াচ্ছে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? সেগুলো সবাই ভালো আছো তো? সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো কেমন গরম লাগছে, গরম পড়েছে। তো মানুকে সকাল সকাল এই দেখো এখনো বই এখানেই রয়েছে। তো মানুকে আজকে সকাল সকাল পড়িয়ে চলে গেছে। তো পড়িয়ে যাওয়ার পরে মানে এসে তাড়াতাড়ি, তার মধ্যে তপুদের বাড়ির ওখানে একজন অ্যাক্সিডেন্টে মারা গেছে, হট করে ফোন আসলো। তো যাই হোক তপু পড়াতে পড়াতে এখন রিভাইজ চলছে, পরীক্ষা তো খুব তাড়াতাড়ি কাছে এসছে। তো আজকে হচ্ছে রবিবার, তো রবিবারও সপ্তাহে একটা দিন ছুটি থাকে, তো তপু পড়ায়নি তোমরা জানো। তো তপু পড়াতে এসেছিল, এসে রিভাইজ তাড়াতাড়ি পড়া হয়ে যায় 20-25 মিনিটে। পড়াতে এসেই আবার ফোন আসলো, তো চলে গেছে। তো সকালবেলা খাওয়া দাওয়া মিটে গেছে, তো ভালো মাছ টাছ আসেনি বাড়ির উপর আজকে, তো ভাবছি ডাল আর সোয়াবিন করব। তো যাই রান্না করি দুপুরবেলা, তো আগে আমি রান্নাঘরটা ঝাড়বো, আমার বড় ঘর ঝাড়া, লেপাপুচি, রানীদের বাড়িতে যাব গোবর আনতে, উঠান লেপলে আর হচ্ছে ওই রান্নাঘরটা ঝাড়বো, তাহলেই আমার মোটামুটি কাজ শেষ। তো এখন আমি আগে রান্নাঘরটা ঝেড়ে নিই, কারণ কালকেও আমি মানে বাজারে টাজারে গেছি, আজকেও বাজারে যাওয়ার কথা, কারণ এখন যাব না, সন্ধ্যেবেলা যাব, সারাদিন কাজ করবো বাড়িতে, তারপরে যাব। রান্না করতে করতে কতগুলো জামা কাপড় আবার কেচেছি রান্না করতে করতে, সকালবেলা ভাত বসিয়ে দিয়ে। ওই বাবার জামাটা বড় হয়েছে, তো আমি দাদাকে ফোন করলাম রাত্রিবেলা, তো আমি বললাম বাবার সাইজ কত, তো আমাকে সাইজ বলো। তো বাবার জামাটা আমি বড় নিয়ে মানে আমি তো বুঝতে পারিনি, দাদার কাছে ফোনও করিনি আগের থেকে, কারণ অনেক বছর ধরে তো দিয়া টিয়া বন্ধ হয়ে গেছে, 5-6 বছর ধরে তো বাবার জামা প্যান্টও কিনি না, তো এর জন্যই আগে মানুষ বাপেই কিনে দিত, তো এখন কিনি না। তো যাই হোক বাবার জামাটা বিকালবেলা যাবো ফেরত দিতে, যাই আগে রান্নাঘরটাকে ঝেড়ে নিই। তো চলে আসলাম ঘর ঝাড়তে, মানে শুনতেই পাচ্ছ অন ক্যামেরায়, জানি না ভিডিও পোস্ট করার পরে কি হবে না হবে, গানের ভয়েস তো আসলো। তো ঘর মানে রান্নাঘর থেকে সব বের করে নিয়েছি, দেখছি ঝুল পড়েছে হালকা হালকা, তো কেমন লাগছে। আর ইয়েও এনেছি, পেপার এনেছি, রান্নাঘরটা মারবো, সেই সময় অল্প পেপার ছিল, পুরো ঘরটা মারতে পারিনি। তো মানে কি বলতো রান্নাঘরের ভিতরে না ঢোকে না, মানে রোদ ঢোকে না, আর
রান্না যে করি সেই রান্নার গ্যাসও পর্যন্ত বেরোতে পারে না, তো জ্বালনা নেই, মানে ভীষণই সমস্যা, এর জন্য নোংরা হয়ে যায়। আর দেখবে দেখো টিনের মধ্যে কেমন যেন চিটচিট চিটচিট হয়ে গেছে, একটা জ্বালনা নেই তো যে রান্না করি সেই ধুঁয়োটা যে বেরিয়ে যাবে, তো এরকম হয়ে গেছে, কেমন যেন লাগে ক্যামেরা করতেও না, কেমন যেন নিজের একটা লজ্জা লাগে, মানে নোংরা থাকলে কেমন লাগে না ক্যামেরা করতে। তো যাই হোক, আবার হচ্ছে কাগজ এনেছি আজকে, আর ইয়ে করবো ওই লাগাবো আর কি, লাগাইনি। তো এদিকে রান্নাঘর ঝাড় দিয়ে এদিকে গ্যাস ট্যাস সব বাইরে নিয়ে এসি, তো গোবর আনতে যাবো রানীদের বাড়ি আবার। তো মানু আবার বলছে মা লেবুটা একটু ছুলে দাও, তো লেবুটা আমি কেটে দিয়েছি, এই লেবুটা বাতাবি লেবুটা এনেছে দিদি বাড়ির থেকে, সামনের যে আমার জায়ের বাড়ির থেকে, 2 দিন হলো এনেছে, তো কাটাই হয়নি আর মাখাও করা হচ্ছে না, মাখা বলতে রস। তো মানু বাতাবি লেবু ভীষণ ভালোবাসে, আর বিশেষ করে থ্যালাসিমাদের মানে জন্ডিসের জন্য যাদের আর কি হিমোগ্লোবিনের সমস্যা বা রক্ত সমস্যা, তারা তো জানোই লেবুটা খেলে প্রচুর পরিমাণে ভিটামিন। তো কেয়া কাকিমা ডাক্তার দেখাতে গেছে, তো কেয়া কাকিমার এরকম জন্ডিস হয়েছে, তো আমি বললাম, কাকিমা বলছে আমি বাতাবি লেবু খাই গো জানো না। তো মানু বলছে মা এটা কেটে দাও আমি একটু ছুলি, তো আমি বললাম নে হচ্ছে রস করে দিই। ও বলছে না মাখা করব, অনেক বছর হয়ে গেছে মা আমরা বাইরে বাইরে থাকি, লেবু মাখাই খাওয়া হয় না। তো মানুর বাপি থাকলে না বাড়িতে করে, আমার ওই আলিস্য লাগে সত্যি কথা বলতে। তো যাই হোক, মানু আবার গিয়ে কী করেছে, লেবু পাতা নিয়ে এসছে, হ্যাঁ নিয়ে এসে দেখো ওই দেখো লঙ্কা দিয়ে লেবু পাতা দিয়ে নুন চিনি দিয়ে করেছে, ভীষণ পরিমাণে মানে এত টেস্ট হয়েছে, অনেক বছর পরে লেবু মাখা খেলাম। আবার ওর দাদুকে বলছে দাদু একটা বাটি ধুয়ে আনো, আমাকে অনেকটা দিয়েছে। তা মানু ওর দাদুকে দেওয়ার সময় বলছে মা তোমার থেকে আমাকে একটু দেবে। তো আমি কথায় কথায় তোমাদের সাথে ক্যামেরা করতে করতে আমি সবটা লেবু মাখা খেয়ে ফেলেছি। মানু বলছে কি তুমি গল্প করতে করতে কথা বলতে বলতে তুমি সবটা লেবু মাখা খেয়ে ফেলে, চাইলাম ভীষণ টেস্ট হয়েছে, আমাকে অনেকটা দিয়েছিল। তো বাবাকে দিল, মানু খেলো, আমিও খেলাম অনেক দিন পরে। ওই দেখো আমি আবার বলছি হেভি টেস্ট হয়েছে, হ্যাঁ সত্যি বলছি হেভি টেস্ট হয়েছে। তো যাই হোক, মানে কাজ তো করতেই হবে, লেবু মাখা খেলে তো বসে বসে গল্প করলে তো হবে না, কাজের রাজ্যের কাজ পড়ে রয়েছে, শুধু রান্নাঘরটা ঝেড়েছি এখনও রান্না হয়নি, আবার রান্না করতে হবে। আর ছোটো দিনের বেলা না দেখতে দেখতে কী করে যেন বেলাটা মানে পিছন ঘুরতে ঘুরতে বেলাটা চলে যাচ্ছে, আর এক হাতে আর পেরেও উঠছি না, এদিকে শরীরটাও খারাপ খারাপ লাগছে আজকে, যেন না আমি এত সারাদিন কাজ করেছি, মানে আমার মাজা টাজা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তো গ্যাস একদম সিলিন্ডার শুদ্ধ আমি বাইরে বের করে ফেলেছি। তো আজকে আমাকে আবার অনেকেই বকাবকি করবে যে তুমি এত পরিমাণে সাবান দিয়ে আর এত পরিমাণে জল দিয়ে তুমি মানে গ্যাস বাইরে বের করেছো, তো একবারে রোদ্রে দেবো। আমি ওই ছোটো গ্যাসটা কিন্তু জ্বলে না, তো আমি ফোন করেছি, ফোনটা তোলেনি, তা ভাবছি কি থাক আর কালী পুজোটার দিন মানে কালকের দিনটা যাক, তারপরে গ্যাসওয়ালাকে আবার ফোন করব। ওই ছোটো গ্যাসটা আমার ঠিক করতে হবে, বড় গ্যাসটাই রান্না হয় আর ছোটো গ্যাসটা জ্বলে না। তো অনেক চেষ্টা করেছি আজকে, ভালোভাবে ধুয়ে চেষ্টা করলাম যে কোথাও কিছু আছে নাকি, একটা কাকিমা বলছিল ধানবাদের থেকে যে রূপা দেখবে তোর ভিতরে পোকা টোকা ঢুকে আছে নাকি, তো অনেক চেষ্টা করলাম কিছুতেই কিছু হলো না। তো গ্যাস পরিষ্কার করে আমি টানা রোদ্রে দিয়ে এসছি, ঘরের পিছনে বেশ সুন্দর রোদ আসে। আর ওই দিক দিয়ে দেখো বাসন মেজেও রোদ্রে দিয়ে এসছি, আমার বাসন মেজে রোদ্রে না দিলে ভালো লাগে না। তো দেখো সকালবেলা থেকে এখানে মানে কি অবস্থা করে রেখেছে, এই লেবু মাখা খেয়ে টেয়ে কী অবস্থা করেছে। তো এইদিকে পরিষ্কার করে তারপরে রান্না বসাবো, ভাবছি রান্না করার আগে সোয়াবিনটা ভিজানো হয়ে গেছে, আলু টালু কাটা হয়ে গেছে লেবু মাখা খেতে খেতে। তো ভাবছি বারান্দাটা পরিষ্কার করে তারপরে রানীদের বাড়ি যাই, রানীদের বাড়ি যেতে নিলে 2-3টে বাড়ির পরে তো রাস্তার ওই পাশে, তো আবার শাড়ি পরতে হবে, আবার যেতে হবে, তো ভাবছি বারান্দাটা পরিষ্কার করে থুয়ে যাই। বারান্দা পরিষ্কার করতে না করতেই আমি গেছি রানীদের বাড়িতে। মানু কি করেছি এসে দেখি সেই বারান্দার মধ্যে আবার নোংরা করে ফেলেছে, আলু কেটে আদা টাদা ছুলে, ও বলছে আমি ওকে বলিনি তুই যে কাটাকুটি করবি। তো আমি শাড়িটা চেঞ্জ করে এই দেখো আমাদের ঘরের সাথেই ক্লাব, তো এখানে পুজোর প্যান্ডেল হচ্ছে, আমি রানীদের বাড়ি যাচ্ছি গোবর আনতে, সব বাড়ি উঠার লেপা হয়ে যাচ্ছে। তো দিদিদের বাড়ি মানে সামনের বাড়িতে একটাই গরু, তো সারা পাড়ার লোক নেবে, আর রানীদের বাড়িতে একটা গরু আছে, ওদের একটা না 2-3টে গরু আছে রানীদের। যাই হোক গিয়ে দেখছি রানীর মার ল্যাপা হয়ে গেছে, সবাই গোবর নিয়ে গেছে। তো আমার গোবর পাইনি, একটুখানি আমি নিয়ে এসে আমি ওই মানে বলছিল যে গোবর ইয়ের থেকে নাও, ওই যে গোবর যে জমায় না ওই গর্তর থেকে নাও, তো আমি আর আনিনি। যাই হোক আমি এসে হাত পা ধুয়ে কাপড় ছেড়ে আবার নাইটি পরে, আসলে এই ক্যামেরাটা ঘোলা ঘোলা হয় কেন বলো তো, আমাদের উঠানে যে দুপুরবেলা রোদ আসে ওই রোদের মধ্যে ক্যামেরাটা রাখলে এরকম ঘোলা আসে, দূরের থেকে আর কি ফোকাস ক্যামেরায় করলে তো এরকম ঘোলা আসে, তো কিছু করার নেই। তাড়াতাড়ি প্রায় 1টা বেজে যাচ্ছে, মানু
শীত পড়ে যাচ্ছে, কিন্তু কার্তিক মাস পড়ে গেছে, বাচ্চাদের এখন তাড়াতাড়ি 12:30 থেকে, হ্যাঁ আমি ভাবি মানু আমার কাছে বাচ্চাই, বিশেষ করে যদি সুস্থ হতো একটা যে না ঠিক আছে সুস্থ হয়ে গেছে, মানে সুস্থ বাচ্চাদের মতন, তো স্নান 2-2:30টার সময় করলেও কোনো ব্যাপার ছিল না। তো মানুকে 12:30টার মধ্যে স্নান করিয়ে দিই এখন, এই কার্তিক মাস পড়ার থেকে। আমার যখন কাজ হবে আমি তখন করবো, আমি 5টার সময় স্নান করতে অসুবিধা নেই, কিন্তু আমার মেয়েকে আগে, হ্যাঁ মেয়েকেই আগে। তো মানু বলছে মা আমি সোয়াবিনটা সিদ্ধ করে দিয়েছি, দাও আমি রান্না করি। তো মানু ওইদিকে সোয়াবিনটা রান্না করলো স্নান করে এসে, আর ভাবছি যে একবারে খাওয়া দাওয়া করিনি, আর ডাল করলাম, ডাল টক ডাল করেছি আর সোয়াবিন করেছি। তো আজকে মাছ আনা টানা হয়ও নি, আর এদিক দিয়ে যায়ও নি, আর আমার কাজেরও ব্যস্তর জন্য মাছ টাছ রাখাও হয়নি। তো ডাল আর সোয়াবিন, আর রাত্রিবেলা দেখি পরে কিছু একটা করবো ওকে আর কি। মানুকে এরকম মানে বুঝাচ্ছে এই এখন খেয়ে নে বাবা, এই দিয়ে খেয়ে নে, পরে রাত্রিবেলা কিছু আবার করে দেবো। রাত্রিবেলায় কিচ্ছু করিনি, রাত্রিবেলা আলু সিদ্ধ ভাত করেছিলাম। তো দেখো সোয়াবিনটা ভীষণ টেস্ট হয়েছে, একটা টমেটো দিয়ে আদা জিরে বাটা দিয়ে, নিরামিষ না পেঁয়াজ রসুন দিয়েছিল মানু, হ্যাঁ ও রান্না করেছিল। তো আমি না অতটা দেখিনি ও কী মশলা করেছে, ওই মিক্সচারে মশলা টশলা করে ওই রান্না করেছে। তো বাবা এখনও স্নান করেনি, আমি বললাম এখনও স্নান করোনি? তো বলছি কি আমার ভাতটা দে, আমি দোকানে বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে নিলাম, ভীষণ খিদে পেয়েছিল, সকালবেলা ভাত খাইনি তো কটা খেয়ে নিলাম। মানু ওই যে এখন আমার পাশেই বসে খাচ্ছে, খাওয়া দাওয়ার ঝামেলা মিটলো। এখন হচ্ছে ওই রান্নাঘরে গোবর দেবো, সব কিছু করবো, কারণ কখন স্নান করবো তার ঠিক নেই। তো ভাবছি কটা পেটে দিয়ে নিলে 4-5টা বাজলেও স্নান করতে অসুবিধা হবে না। তো খাওয়া দাওয়ার ঝামেলা মিটে গেল, মানুষও লেট হয়ে যাচ্ছিলো, তো গরম গরম খেয়ে নিলাম। এবার হচ্ছে কাজ করি। ভয়েস দিতে দিতে দেখছি কি আবার গান শুরু করে দিচ্ছে, কি জ্বালাতন পড়েছি মানে কি বলবো। তো দেখো রান্নাঘরে ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন কলে ধুয়ে এসি, রান্নাঘর লেপতে এসি, কপাল খারাপ কারেন্ট চলে গেছে। কারেন্টটা যাওয়ার পরে বেশ একটুখানি মাইকটা বন্ধ ছিল, রান্নাঘরটা লেপতে আবার কারেন্ট চলে গেছে। ওই দেখো কারেন্টটা যাচ্ছে আসছে, আমি আবার মানুকে বললাম এই ফ্যান লাইট ফাইট যা আছে সব অফ কর, নাই পুড়ে যাবে। আগের দিন ফ্যানটা পুড়ে গেছে, আবার কয়েল ঠিক করলাম, 500 টাকা লেগেছে। তো যাই হোক আধা ঘন্টা পরে মনে হয় কারেন্ট চলে এসেছিলো, ওই যে আবার মাইক চালিয়েছে। তো রান্নাঘর লেপাপুচি হয়ে গেল, প্রায় কত বেলা হয়ে গেছে জানি না, ভিডিও পোস্ট হবে কি না হবে। এই মাইক বন্ধ করলো, ঠাকুর আনতে যাবে, তো হচ্ছে এর জন্য আবার ভয়েস দিতে আসলাম। এই করছি জানো, খেতে বসে খেতেও পাচ্ছি না, রাত্রিবেলা ভয়েস দিইনি, কি সমস্যায় পড়েছি। তো উঠান ঝাড় দিয়ে এবার ভাবছি একটু উঠানটা লেপবো, কারণ সবার বাড়িতে না উঠান লেপেছে, যদি আমাদের বাড়িতে না লেপি কেমন লাগে না। আর যখন শাশুড়ি মা থাকতে আজকে তো প্রায় মনে করো 4 বছর ধরে তো ঠিক করে বাড়িটারি থাকা হয় না। তো এই বছর তো বাড়িতে তো আছি, ব্যাঙ্গালোর তো আর নেই। শাশুড়ি মা থাকতে পুরো বাড়ি লেপা হতো, তো এখন তো আমাদের আর বাড়িটারি নেই, সব অন্যরকম হয়ে গেছে, পরিস্থিতি যেরকম তখন তো সেরকম করতেই হবে। তো ভাবছি যে সেই দিদিদের বাড়ি থেকে যে গোবর এনেছিলাম কালকে, যে ঘর দুয়ার লেপলাম না, একটুখানি ছিল, এই দেখো আমি আবার ক্যাদদানি করে বড় ঝাঁটাটা নিয়েছি। জানি বড় ঝাঁটা দিয়ে হবে না, তবু ভাবলাম বড় ঝাঁটা দিয়ে যদি তাড়াতাড়ি হয়। প্রায় 3:30 বেজে গেছে। তো বাবা ওইদিকে দোকানে ভাত খাচ্ছিল, উনি আস্তে ধীরে খায়, তো ওনার অনেক লেট হয়, আমাদের যেমন 5 মিনিটে খাওয়া হয়ে যায়, আবার অনেকেই তো আস্তে ধীরে ভাত খায়। তো মানুকে বললাম দোকানে লোক এসে একটু যাতো বাবা, আমার গায়ে হাত পায়ে গোবর। তো মানু আবার ঘরে আর কি ছিল, ওকে একটা শশা ছিল কেটে দিয়ে এসেছিলাম তাড়াতাড়ি করে, আর ভিডিও করা হয়নি। তো ফল আজকে আনবো, বাজারে যাব। তো এইদিকে মানু দোকানে মাল দিচ্ছিল, বাবা ভাত খাচ্ছিল, আমিও তাড়াতাড়ি আর কি উঠানটা লেপে নিলাম, যেটুকুই হোক সামনের পরে। এখনও দেখো ভিজা উঠান, তো আমি রানীর মাকে বলে এসি কালকে বালতি দিয়ে আসবো, কালকের গোবর আর পরশু দিনের গোবর রেখে দেবে, আমি বুধবার দিন নিয়ে যাব, বুধবার দিন লেপবো। আমার অবশ্যই লেগে যাবে কালকে, তো আর তো গোবর দেবে না, আবার মঙ্গলবার হয়ে যাবে, তো গোবর দেবে না, তাই নিচ্ছি মঙ্গলবার আর বুধবারের গোবরটা আমি বিকালবেলা লেপবো। তো আজকে একটু আর কি ওই পাতলা করে লেপছি, পুজোর সামনে মন নালে খুঁতখুত করে আমাদের আর কি, এই আর কি যে সবার বাড়ি লেপাপুচি হচ্ছে, আমার বাড়িতে হবে না, আমার যেইটুকুই থাক ভাঙাচোরা সেইটুকুই আমার কাছে মানে অনেক। এই যে দেখছো না, এই আম গাছের থেকে এই ঘরটাই শুধু আমাদের নিজস্ব একটুখানি জায়গা, আর এই আম গাছের থেকে আমাদের দোকান টোকান সব কিন্তু পিডাব্লিউ, কিন্তু এই যে চেয়ারটা এই আম গাছটা দেখছো যে এইখান থেকে কিন্তু মানে দোকানটা পুরো পিডাব্লিউর উপরেই কিন্তু আমাদের, শুধু একটুখানি জায়গা, হাফ কাটাও না। মানুর বাপির নামে যেটুক ছিল তো সেইটুক তো বিক্রি হয়ে গেছে মানুষ ট্রিটমেন্টের জন্যে, আর এটা হচ্ছে আমার শ্বশুর বাবার নামে যেটুক আর কি আছে। তো যাই হোক তোমরা তো আমার বাড়িটা তো মোটামুটি সবই দেখেছো একটা বছরের মধ্যে বিএমটি করে আসার পরে।
তো এদিকে ল্যাপাপুচি হয়ে গেছে, আমার শরীরে মনে হচ্ছে কি যেন অস্থির অস্থির লাগছে, স্নান করবো, প্রায় 4টে বেজে গেছে, আর ভালো লাগছে না। তো কালকে কলপার টলপার ভাবছি পরিষ্কার করব সব কিছু, আজকে প্রায় 4টে বেজে গেছে। ওই যে আবার জ্বালা রয়েছে, তো বাজারে যেতে হবে, না হলে 5টা 5:30টার সময় মানে স্নান করলেও অসুবিধা নেই। তো এখনও ভিডিও পোস্ট করা হয়নি, ভিডিওটা পোস্ট করতে হবে, ঘরে গিয়ে ভিডিওটা পোস্ট করব। ভাবছি এই কটা বাসন রয়েছে, দুপুরবেলা যে খেলাম রান্না করলাম, তো এই কটা মেজেই তারপরে একবারে স্নান করি, তাহলে আর কি কোনো কাজ থাকবে না। তাহলে তারপরে আমি বাজারে চলে যাব, মানু আর কি সন্ধ্যাবাতিটা দিতে পারবে ও আর কি। তো মানুকে বললাম তুই একটু বাবা ঘরটা ঝাঁট দিয়ে দে না, তো মানু ওইদিকে ঘরটা ঝাঁট দিয়ে দিল। তো আমার আর বিকালবেলার কোনো কাজ ছিল না, দেখো আমার এত গরম লাগছে, আমি বাসন মাজতে মাজতে গায়ের ভিতরে জল ঢেলে দিয়েছি, আমার আর ভালো লাগছে না। সেই 6টায় উঠেছি, এখন 4টে বেজে গেছে। আমাদের কিন্তু সবসময় একটা জায়গায় যাওয়ার তাড়না থাকলে ওই যে শাড়ি টাড়ি পরতে হয়, ওই একটা আমার মানে তাড়না থাকে। তো যাই হোক কাজ কমপ্লিট হয়ে বন্ধুরা এই যে বাজারে যাচ্ছি, রেডি হয়ে গেছি, মানে জানো না কাজ করতে করতে এখনও ওই মানে ঝুড়ি রাখার খাঁচা মাচা ওগুলো ধুইনি, মানে মনে হচ্ছে যেন আমার জ্বর চলে আসছে শরীরের ভিতরে, এত মানে সকাল সেই 6টায় উঠেছি, এখন বাজে 5টা। তো আবার রেডি হয়ে নিলাম, বাবার জন্য যে জামাটা এনেছি, জামাটা দাদার কাছে ফোন করলাম, অনেকটা বড় হবে, তো জামাটা পাল্টিয়ে ছোট সাইজ আনবো। আমার শ্বশুরের মানে বাবার ঠিক হয়েছে, কিন্তু আমার বাবার ইয়ে হবে, দেখো মাইক বাচ্চা মুখের মধ্যে ধরপর ধরপর করছে, আমার বাজারে যেতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখন যেন শরীরে জ্বর চলে আসবে, মনে হচ্ছে যেন ভিডিও পোস্ট করে পুরো রাইট 5টা বাজে, মনে হচ্ছে যেন আমি যদি একটু শুনতে পারতাম ভালো মানে ইয়ে হতো, কিন্তু যেতে হবে। মানুর আঁকা খাতা কি আনছি দেখাবো, মানুর আঁকা খাতাটা তো আনতে হবে, মানুর বাথরুমে ডেটল মেটল কিচ্ছু নেই, তো আনতে হবে। এখন আর কি করা যাবে, বাজারে যাই তারপর তোমাদের এসে দেখাচ্ছি। তো আমি বাজারে এসেই আগে সুতপা কাকুর দোকান থেকে ঘুরে এসে আমি সাজার জিনিসের দোকানে চলে আসলাম। আমার না টিপ নেই, কয়দিন ধরে সিঁদুরের টিপ করছি, তো টিপ নিলাম 2 পাতা 2 পাতা 4 পাতা 10 টাকার টিপ নিলাম, কনাদির জন্য একটা নেল পালিশ নিলাম। তো একটা ভুল হয়ে গেছিলো, কনাদি বড় টিপ পরে, তো বড় টিপ 1 পাতা নিইনি। আর মেন হচ্ছে মানুকে ড্রয়িংয়ে দিয়েছি, তোমাদের সেটা বলা হয়নি, তো মানুর জন্য ড্রয়িং খাতা নিলাম 2টো, মানে মানু বলেছে মোটা দামি খাতাটা নিতে, তো দুটো খাতা নিলাম 200 টাকা 100 করে। আর এদিক দিয়ে মানুষ জন্য একটু ফল নিলাম, ফল ছিল না। তো আজকে রাতে একটা দিদি ফোন করে আমাকে, আমাদের হাবড়াতেই বাড়ি, দিদি আমাকে বকা দিয়েছে যে তুমি কয়দিন ধরে কলা ভিডিওতে, মানে যারা একদম পুরো নিট আমার ভিডিও দেখে তারাই বলতে পারবে। তো মানুষজন এখান থেকে কলা নিলাম 500, আর লেবু নিলাম, একটা আপেল নিলাম, কালকে কালী পুজো প্রচুর পরিমাণে, তো 80 টাকার এখান থেকে ফল নিয়ে অল্প অল্প করেই আমি নিই যেমন সেরকম। তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, তো যেতে যেতে আমি হেঁটে যাই হেঁটে আসি, আমার 20 টাকা বাঁচে, তো সেই 20 টাকা থাকলে আবার পরের দিন ফল হয়ে যায়। তো এখানে আমার বান্ধবীদের সাথে দেখা হয়েছে, হেঁটে হেঁটে গেলে সবার সাথে দেখা হয়, তো এখানে বসে ওদের সাথে গল্প করছি। আমার সখীগণের সাথে গল্প করতেছি, আমার সখীগণ দিয়ে হাই রূপা, আমার সখীগণের সাথে গল্প, বাজারে যাইতে নিয়ে আবার এখানে বসে বসে, তাই তো অনেকদিন পর রূপার সঙ্গে দেখা হয়েছে, কথাবার্তা সেরকম হয় না, মেয়ে অসুস্থ ছিল ওকে ঠিক করে এনেছে, হাই, আর আমি বাড়িই থাকি না, তো আমি তোদের সাথে দেখা করবো। বিশাখার সাথে দেখা হলো, বিশাখা আমাকে বৌদি বলে আর কি, ওই মানুর বাপি কেমন আছে ফেসবুকে দেখে, আর এদিকে কল্পনা ছিল। তো আমি যখন হেঁটে হেঁটে যাই না, হেঁটে হেঁটে আসি, রাস্তাতে সবাই আমাকে জিজ্ঞাসা করে আমার মেয়ে কেমন আছে, আমরা কেমন আছি। তো সবাই মোটামুটি পাড়ার সবাই জানে আমি কি পরিস্থিতিতে থাকি, এত বছর ধরে কিভাবে আমি চলছি, সবটাই তো দেখে। তো ওরা, আমি রাস্তায় যখনই বেরোবো খুব কম বেরোই, বাজারে একমাত্র হেঁটে গেলে, হেঁটে আসলেই সবার সাথে দেখা হয়। তো ওরা তখন না ডাকতে থাকে, এখানে দাঁড়ায় ওখানে দাঁড়ায়, এর সাথে গল্প করি, ওর সাথে আস্তে আস্তে আমার রাত হয়ে যায়। কি করবো বলো, আমি তো সবসময় ঘর থেকে বেরোই না, তো মাঝে মধ্যে তো ওরা আমাকে ছাড়বেই না কিছুতে, বলে কি এই চা খেয়ে যাবি, আমি বলি আরে আমার মেয়ে আর শ্বশুর বাড়িতে রয়েছে। তো এই যে আমাদের বাড়ির সামনে ক্লাব, আর আমি বাড়িতেও চলে এসি, মানু এসে দেখি সন্ধে দিয়েছে। মানু তো বন্ধুরা এখন বাজে 11টা 15, এখন একটু মাইকটা বন্ধ হয়েছে জানো না, মানে এখনো পুজো তো শুরুই হয়নি, পুরো ঘর ঝনঝন 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 করছে। কি করে যে এই 5-6 দিন থাকবো ঠাকুরই জানে। আর একদম চোংটা আমাদের দোকানের উপরেই দিয়েছে। তো এতক্ষণ কণাদি ছিল, কণাদির জন্য একটা নেল পালিশ এনেছি নীল কালারের। আমি মানুকে প্রথমে বলেছি লাল নাই খয়েরি, দিদি হচ্ছে লাল খয়েরিই পরে, তো আমি একটু লাল খয়েরি কম পরি,
আমি বলছি কি লাল খয়েরি নি, ও বলছে না আকাশি বলেছিল, যাই হোক আমি নীল কালার নিয়ে এসেছি। আর আমি টিপ এনেছি, তো মানু বলছো মাসিকে টিপ দাও, আমি বলছি কি, তো দিদি বলছে না, দিদিও ছিল এতক্ষণ ঘরের ভিতরে। দিদি প্রত্যেক দিনই আসে রাত্রিবেলা, দোকানের সামনে আসলে আমি আবার বাড়িতে ডাক দিলে বাড়িতে আসে না, দোকানের সামনে গল্প করি। তো আমিও দোকানের সামনে ছিলাম, তো আবার গ্যাস ট্যাস ওই ঘরে রেখে তালা মেরে তাই আসলাম, তালা মেরে আবার চাবি জেনে কোথায় রাখলাম। যাই হোক, তা আমি সেই আসার পরে সারাদিন কাজ করেছি, আমার বাজারে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু বাবার জামাটা ওই দিয়ে এসছি, মানে ছোটো সাইজ নেই। তো যাই হোক, ওই আমার কি মাজা টাজা যন্ত্রণা করছে, আমার আর ভালো লাগছে না, জ্বর আসছে। আমি এসে কতক্ষণ শুয়ে রয়েছি, তারপরে কটা ভাত করলাম, ডাল গরম করলাম, একটু সোয়াবিনের তরকারি ছিল, আর একটু আলু সিদ্ধ দিয়ে ঝাল করে আলু সিদ্ধ মেখেছি। মানু আলু সিদ্ধ খাইনি, ও সোয়াবিন আর ডাল দিয়ে খেয়েছে। তো সেই নিরামিষ মতনই আজকে খেলাম, আর কালকে তো নিরামিষ কালী পুজো। এই হচ্ছে কথা। আমার এত মাজা টাজা যন্ত্রণা করছে আজকে, শরীর খারাপ, মানে শরীরটা খারাপ লাগছে। এখনও অনেক কাজ রয়েছে, কালকে করবো, আর করিনি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কাল ঠিক 5টায়।